হ্যালো এভরিওয়ান, দিস ইজ আফসানা ফ্রম আপসারিক। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার সিরিজ অফ হিমাচল প্রদেশ। তো আমরা কুফরিতে পৌঁছানোর পরে কুফরি থেকে ওপরে ওঠার জন্য হর্স রাইডিংয়ের সাহায্য নিয়েছি, আর সবাই মিলে বেশ মজা করতে করতে ওপরে উঠছিলাম। তো আমাদের এই হর্স রাইডিংয়ের জন্য 500 পার হেড পড়েছিল, আপ ডাউন মিলিয়ে। আর এই যাত্রাপথে আমরা এত মজা করেছি, কিন্তু মজার সাথে সব থেকে যেটা বেশি করেছি সেটা হলো চিৎকার। প্রচুর চিৎকার করেছি, প্রচুর ভয় পেয়েছি, প্রচুর প্যানিক করেছি। আর এইখানে একটা মজার ব্যাপার ছিল কি, যে ঘোরাঘুরির একটা ব্যাপার রয়েছিল, মানে ঘোড়াগুলো কাপল আর কি। তো কে কার কাপল এইরকম জিজ্ঞাসা করে আমাদেরকে ঘোড়াতে চাপানো হচ্ছিল, আর ঘোরাঘুরি একসাথেইভাবে যাচ্ছিল। আমার বরকে যখন আমি পাশে দেখতে পাচ্ছি তখন আমি একটু তাও শান্ত থাকতে পারছিলাম, আদারওয়াইজ আমি প্রচুর চিৎকার করেছি। তবে এই হিমাচল প্রদেশে আসার পর মানে সব থেকে যেই জিনিসটা আমাদের মজাদার লেগেছে সেটা হলো হর্স রাইডিং। আর এইটাই সব থেকে মেমোরেবল একটা জিনিস। এত সুন্দর জার্নি, মানে টয় ট্রেনেও মজা করবো ভেবেছিলাম, কিন্তু টয় ট্রেনে জার্নির থেকে এই জার্নিটা অসাধারণ ছিল, যেটা ভাষায় সত্যিই প্রকাশ করা যাবে না। ভয় কিন্তু প্রচুর পেয়েছি, কিন্তু জার্নিটা মজাও প্রচুর করেছি। আর ফাইনালি আমরা এখানে মানে আর একটু সামনে গেলেই পৌঁছে যাব। আর এই রাস্তার মধ্যে দিয়ে যে যাওয়ার যে ব্যাপারটা আর ভয় সব কিছু মিলিয়ে ব্যাপারটা বেশ সুন্দর ছিল। ভয় তো পেয়েছি, কিন্তু ভয়ের সাথে মজাও করেছি। তো ফাইনালি এখানে পৌঁছানোর পরে আমরা টিকিট কেটে নিয়েছি, বা টিকিট কেটে নিয়ে ভেতরে যাওয়ার পালা আর কি। ভেতরে যাওয়ার পথেই যাত্রাপথে দেখছি এখানে অনেকগুলো ইয়াক দাঁড়িয়ে রয়েছে, তারপর খরগোশও রয়েছে। আর খরগোশগুলো এত কিউট না, ওগুলো ভিডিওতে আনতে পারিনি, কেন কি খরগোশ ইয়াক এগুলো ফটোশ্যুটের জন্যই রেখেছিল। এবার ইয়াকটার একটু ভিডিও করতে এই কারণে পারলাম, কেন কি ইয়াকের ওপর উঠে সমস্ত ফটোশ্যুট এই সমস্ত রয়েছে। আর খরগোশগুলোকে কোলে নিয়ে ফটোশ্যুট তো যদি ওইখানে করতাম তো ওরাও যদি চার্জ করতো, সেই জন্য আমি আর ওই ভিডিওটা করতে পারিনি। কিন্তু খরগোশগুলো খুব সুন্দর, একদম অনেক লোমালা, বেশ মানে কিউটের ডিব্বা টেডি বিয়ারের মতো ছিল। তো এইভাবে আমরা আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছি। এইখানে গিয়ে আমাদের জিপ লাইন করার ইচ্ছেই আছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, স্কিপ না করে, যে আমরা কুফরিতে এখানে আসার পরে কি করলাম না করলাম। তারপর এখানে চলে এসেছে, আমাদের প্রচুর খিদে পেয়েছিল, কি খাবো। ম্যাগি দেখলে, সত্যি কথা বলতে পাহাড়ে এসে ম্যাগি দেখলে আমার তো অন্য কিছু খেতে ইচ্ছেই করে না, কিন্তু কিছু করার নেই। এখন আমার বর বলছিল কুলচা খাবে, তো আমাকেও বললো, মানে কনভিন্স করে নিয়েছে যে কুলচাটা খেয়ে দেখো যে কেমন লাগে। সেইটার জন্যই আর কি এখানে কুলচা অর্ডার দেওয়া হয়েছে। সবার খিদে পেয়েছিল, ওই জন্য সবাই পরপর ওখানে বসে গেছে। আমরা একসাথে বসে আগে সবাই ব্রেকফাস্টটা কমপ্লিট করে দিন তারপরে আর কি ওপরের দিকে যাব। আর এইখানে যে মানে অনেকগুলো দোকান রয়েছিল, কিন্তু এখানে আর কি সবাই এসে বসলো, ওই জন্য আমরা সবাই মিলে এখানেই বসলাম। আর অলমোস্ট এখানকার সমস্ত দোকানগুলোতে খাবারের টেস্টগুলো প্রায় একই রকমই থাকে। আর এই যে আমি বাইরে এসে বলছিলাম আর কি, কিন্তু ওখানে এত নয়েজ ছিল, সেই জন্য এইটা আর কি দিতে পারিনি, ওই ভয়েস ওভার দিতে হচ্ছে। আমার মতো পাহাড়ে এসে কে ম্যাগি খেতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার পাহাড়ে এসে ম্যাগি খেতে খুব ভালো লাগে, কিন্তু এইবার আর ম্যাগি খাচ্ছি না, যেহেতু কুলচা খাওয়ার কথা বললো। তো ফার্স্ট টাইম যেহেতু কুলচা ট্রাই করছি, এর আগে কখনো খাইনি, আর আমার নতুন খাবার ট্রাই করতে ভালো লাগে, সেই জন্য আর কি কুলচাটাই বললাম যে কুলচাটাই খাওয়া যাক। আর ওইদিকে সবাই বসেছিল, আর এইদিকে অম্বালিকাও ভিডিও ক্লিপ নিচ্ছিল। আমার বর আর অম্বালিকা কী যে গল্প করছিল উপরবেলাই জানে। আর এখানে আমি তো বকবক করেই যাচ্ছিলাম, কিন্তু কি আর করবো, কিছু করার নেই। সেই ক্লিপটা তো আর দিতে পারিনি, তো ওই জন্যই এখন ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি, যেটা আমি আগেও বললাম। এইখানে এইভাবে খোলা আকাশের নিচে পাহাড়, চারপাশে পাহাড়, এইখানে বসে যে এইভাবে খাওয়া দাওয়া করব, সত্যি এটা আমার কাছে একটা কল্পনারই বিষয় ছিল। কিন্তু এখানে আসতে পেরে যে আমি এখানে এসে খাওয়া দাওয়া করছি, ঘুরে বেড়াচ্ছি, এটা আমার জন্য অনেকটা বড় একটা ব্যাপার। আর কোথাও না কোথাও সিমলা মানালি আমার একটা পছন্দের জায়গা ছিল, সেই ক্ষেত্রে আমি হিমাচল প্রদেশে এসেছি। সত্যি এটা আমার কাছে মানে উপরবেলার দেওয়া রহমতের মতো। অনেক শুকরিয়া আমার মহান আল্লাহ তাআলাকে যে আমি এখানে আসতে পেরেছি। তারপর এই যে এইখানে
আমি যেহেতু ক্যামেরা ধরে আছি আর আমি হাত দিয়ে খাবো না, ওই জন্য আমার বরকে বলছি যে তুমি আমাকে খাইয়ে দাও। আর আমার বরের হাতে খেতে আমি বেশি পছন্দ করি নিজের হাতে খাওয়ার থেকে। আর ও বেশ মানে মায়ের মতো, যেরকম মা আদর করে খাওয়া ওই রকমই ও খাইয়ে দেয় আমাকে। তো ভালোই লাগে ওর হাতে খেতে, ওই জন্য আমি আর হাতটা লাগাইনি। আর যেহেতু আমার যখন খাবার শেষ হয়ে যাচ্ছে ওকে খেতেই দিচ্ছি না, আর বলছে আমাকে দাও দাও এইরকম বলে আমি বারবার খেয়ে নিচ্ছি। আর সত্যি কথা যেটা, যে কুলচাটা এত টেস্টি ছিল আমি ভাবতেই পারিনি যে কুলচাটা এতটা টেস্টি হতে পারে। সত্যি মানে আমি খেতে চাইছিলাম না প্রথমে, কিন্তু সত্যি এত টেস্টি ছিল যে 2-3 বার করে আমরা কুলচা অর্ডার করে দিয়েছি। ফাইনালি আমাদের খাবার দাবার সমস্ত কমপ্লিট হয়েছে, এতবার খেয়েছি, 2-3 বার কুলচা নিয়েছি। তারপর এই দিকে পেমেন্ট কমপ্লিট করে আমরা সবাই মিলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর কি। সামনের দিকে বিভিন্ন রাইড রয়েছে, যেটা প্রেফারেবল সে সেই রকম রাইড করবে। আর এই দিকে দেখো প্রচুর দোকান রয়েছিল, গ্রিন অ্যাপেলস রয়েছে। আমার এই গ্রিন অ্যাপেলগুলো দেখে সব থেকে মনে হয় যে আমি একবার গ্রিন অ্যাপেলের জন্য আমার বরের সাথে ঝামেলা করেছিলাম যে গ্রিন অ্যাপেল খাবো, কিন্তু এখানে এসে কিন্তু এখন পর্যন্ত খাইনি। তারপর এখানে প্রচুর দোকান ছিল, যেখানে পেন স্ট্যান্ড, দেন কি রিং, শল, স্টল, সোয়েটার সব কিছুই পাওয়া যাচ্ছিল। তো আমরা ঠিক করেছিলাম যে এখন কিছুই কিনবো না, আগে রাইডসগুলো দেখি কি রাইডস রয়েছে, কি করা যায় ওখানে, দেন তারপর যদি মনে হয় যে কিছু কেনার মতো সেগুলো কিনবো। আর সামনেও প্রচুর খাবারের দোকান রয়েছিল, কিন্তু আমাদের যেহেতু এত খিদে পেয়েছিল ওই জন্য আগে ওখানে খাবার দাবার করে খেয়ে নিয়েছি, তারপর সামনের দিকে এগিয়েছি। এখানে একটা ফান ওয়ার্ল্ড মতো ছিল ভেতরের দিকে, কিন্তু ফান ওয়ার্ল্ডের মধ্যে যা রাইডস বাগেরা রয়েছিল ওইগুলো আমাদের করার মতো আমার করার মতো কিছুই নেই। আমরা যে রাইডসগুলো করবো সেগুলো তো এখানে ছিল না, কিন্তু ওইগুলো কোথায় ছিল সেই রাস্তাটাই আমরা খুঁজে পাচ্ছিলাম না। সেই জন্য আমার বর এদেরকে জিজ্ঞাসা করলো, এরা ডিরেকশান দেওয়ার পর সেই ডিরেকশান অনুযায়ী আমরা যাচ্ছিলাম। আর আমাদের যাত্রার পথে এত সুন্দর অপূর্ব মন জোড়ানো দৃশ্য ছিল না, চারপাশে পাহাড় আর পাহাড়ের মধ্যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এই ব্যাপারটা একটু অন্যরকম ছিল। এত ভালো লাগছিল, পুরো মন জোড়ানো দৃশ্য। মাঝে মধ্যে আমার মনে হচ্ছিল যে আমি একটু করে বসে একটু পাহাড় দেখি। অ্যাকচুয়ালি আমরা যতবারই ঘুরতে এসেছি বা ঘুরতে গেছি, এতটা শিডিউলটা আমাদের হাতে এতটা কম থাকে, সেই জন্য আমরা বসে পাহাড়ের প্রকৃতি যে দৃশ্য সেটা অনুভব করার সময়টা হাতে খুব কমই থাকে। প্রত্যেক দিনই ঘোরা, কেন কি অল্প সময়ের মধ্যে অনেকটা জায়গা কভারেজ করতে হবে, সেই জন্য। তো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। যে আমরা জিপ লাইন করছি, যেটাও আমার লাইফের ফার্স্ট একটা অ্যাডভেঞ্চার মনে হচ্ছিল, কিন্তু খুব এক্সাইটেডও ছিলাম, ভয়ও লাগছিল। পাহাড়ের নিচে পুরো গর্ত, সাইডে এই যে ব্যাপারটা, এই যে অনুভূতিটা, সেটা খুব ভালো ছিল। ভয় লাগছে? জোরে বলবি। ভয় পাচ্ছিস? গিয়ে আমাদের ভিডিওটা করবি। লাগছে ওপরে ওদের কেরা খোলনা আসমান এই একটা জায়গার মধ্যেই 2 জায়গাতে জিপ লাইন ছিল, যেটা বুঝতে পারিনি। তো এই সাইডে কিছুজন ছিলাম, ওই সাইডে কিছুজন ছিলাম। তো ওই সাইড থেকে আমরা এই সাইডে সবাই মিলে চলে এসেছি। আর এখানে বিভিন্ন ফ্রুটস, নাটস, ড্রাই ফ্রুটস অনেক কিছুই ছিল, তো সেইগুলোই আমরা দেখছিলাম। কিন্তু এখান থেকে আমাদের কিছুই কেনা হয়নি, পরে কিনবো সেটাই ভেবে রেখেছি। সেই জন্য এখান থেকে কিছুই না নিয়ে জাস্ট এইগুলো দেখছিলাম আর কি। এই যে, আর এইখানে একটা অনেক শল, তারপরে যেসব সোয়েটারের উলেন কুর্তি, এই সমস্ত কিছুই ছিল, কিন্তু সেইগুলোও এখান থেকে কিছু হয়নি, কিছু কিনিনি, বাইরে থেকেই পুরোটা দেখেছি। আর সামনের দিকে যেহেতু ওরা রয়েছে ওই জন্য সামনের দিকে গেছিলাম। তারপরে এখান থেকে আমরা গ্রিন অ্যাপেল খাচ্ছিলাম। जून जुलाई में आएगा सर, अक्टूबर तक रहते हैं। जो बोलते हैं ना एप्पल के सीड के अंदर जहर होता है, ये सही है क्या? नहीं सर, सही नहीं है। हाँ जी, कितने का है 50 के 3 एप्पल है सर। मीट है ना? एक दी हाँ चलो, जी। एक दी चलो। बोला है ना अंदर
उसके अंदर जहर नहीं रहता ना? नहीं सर, तब तो हम मर ही जाते हैं। नहीं जो बोलते वो हैं सीड्स seeds के अंदर के ना, अंदर। नहीं रहता। ऐसे भी खाते हैं सीड्स। अरे हमारे उधर बोलते हैं कि उसके अंदर जहर रहता है, वो मत खा। ये ग्रीन एप्पल ही है ना, जैसे हम लोग खाते हैं, हमारे उधर लाल लाल मिलते हैं, तो ये ग्रीन वाला ही है। ये ग्रीन वाला है, वो अलग होता है, ये अलग है। इधर सिर्फ एप्पल ही आता है, दूसरा नट्स जो वेरीज वगैरह आते हैं यहाँ पे तो सर ज़्यादा एप्पल ही होता है। एप्पल ही होता है ना। अभी इस टाइम तो बर्फ नहीं है। सीजन कब है, जैसे कि जून जुलाई टू अक्टूबर। अक्टूबर, ओके। अभी इस साल तो बर्फ नहीं, लास्ट टाइम इस साल में बर्फ, बर्फ था सर, इस साल में नहीं होती। इस साल नहीं है। भेंट लगे हमारा। अगर मौसम खराब हो जाएगा फिर आ जाएगा। हाँ, दिक्कत इस आते हैं। एक साल में एक बार ही आ पाएंगे। না না আসতে ওইখান থেকে আপেল খাওয়ার পর ফাইনালি আমরা এবার রিটার্ন ব্যাক করছি। তো আর ওপরে হেঁটে ওঠা সম্ভব নয়, সেই জন্য ওই যেখানে ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে ততটা পর্যন্ত আমরা গাড়িতে যাব, তারপর সেখান থেকে আবার ঘোড়াতে করে রিটার্ন করব। এতটা টায়ার্ড হয়ে গেছিলাম আমরা, এতটা দৌড়াদৌড়ি লাফাঝাপি করেছি। আর এই গাড়িতেও মানে যে যাচ্ছিলাম সেটাও প্রচুর অ্যাডভেঞ্চারাস মনে হচ্ছিল, এত ঝাঁকুনি হচ্ছিল। কেন কি রাস্তায় এরকম এখানে যে গাড়ির সাহায্য পেয়েছি এটাই আমাদের জন্য অনেক ছিল, ওই জন্য আমরা দেরি না করে গাড়ি নিয়ে নিয়েছি এখানে। আর আমার আপেল খাওয়ার সময় মানে আপেলটা কেনার সময় কত কোয়ারিজ ছিল, মানে আমার মনের মধ্যে এটা হচ্ছিল যে প্রথমে হয়তো গ্রিন থাকে আপেল, তারপর লাল হয়ে যায়, ওই জন্য আমি ওই ধরনের প্রশ্ন করছিলাম। পরে যখন আমি ভাবছি কথাগুলো যে এই প্রশ্নগুলো আমি কেন করলাম পাগলের মতো, কিন্তু ঠিক আছে কোনো অসুবিধা নেই, যেহেতু প্রশ্ন এসেছিলো করে নিলাম। মনের মধ্যে আর কি খুঁত না রেখে সেটা জেনে নেওয়াটাই ভালো, যে আমার নতুন কিছু জানাও হলো আর কি। আর এইখানে অবস্থা দেখো, এই অবস্থা, ওই জন্যই বললাম যে এই গাড়ির যে রাইডটা ছিল সেটাও আমার কাছে প্রচুর অ্যাডভেঞ্চারাস মনে হচ্ছিল। এমনি পাহাড়ের রাস্তাতে যা কিছু করি মানে রাস্তা দিয়ে হাঁটাটাও আমার কাছে অ্যাডভেঞ্চারাস মনে হয়। প্রচুর ভয় লাগে, মানে ভালো তো বাসি অবশ্যই, কিন্তু ভয়টাও কিন্তু প্রচুর লাগে। আর এত ঝাঁকুনি হচ্ছিল। তারপর ফাইনালি আমরা পৌঁছে গেলাম, এক এক করে নামার পালা আর কি। কিন্তু গাড়ি থেকে নামাটাও একটা, গাড়িটা পুরো ঢালু হয়েছিল, নামতেও একটু ভয় লাগছিল, কিন্তু এই যে ফাইনালি আমরা গাড়ি থেকে নেমে গেলাম। গাড়ি থেকে নামতে আমি ভাবছিলাম আরও একটা অ্যাডভেঞ্চারাস রাইড এবার স্টার্ট হবে, তো ফাইনালি আমরা অ্যাডভেঞ্চারাস রাইড স্টার্ট করে দিয়েছি। কিন্তু এটাতে খুব মজা পেয়েছি, আর যখন ধার দিয়ে বেশি যাচ্ছিল তো তখন বেশি ভয় লাগছিল, আদারওয়াইজ ঠিকঠাক ছিল নামার সময়, মানে একটা বলে না অভ্যস্ত হ্যাবিচুয়েটেড হয়ে গেছি ওই জিনিসটার সাথে, ওই জন্য খুব একটা ভয় লাগছিল না। ওঠার সময় সত্যিই ঘোড়াগুলোর কষ্ট, আমাদের এত ভারী ওয়েট নিয়ে ওপরে ওঠা এটা অনেকটাই বড় ব্যাপার, কিন্তু নামার সময় ইজিলি হয়ে যাচ্ছিল। তো যাই হোক আমরা খুব মজা করেছি, সবাই মিলে মজা করতে গল্প করতে ফাইনালি আমরা আর কি নিচের দিকে নেমে যাচ্ছি। এবার মান্ডির উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা। আমরা যেহেতু ওখানে লাঞ্চ করিনি, সেই জন্য লাঞ্চ করার জন্যই আর কি আমরা এইখানে থেমেছি। তো লাঞ্চ করে তারপর আমাদের জার্নি আবার স্টার্ট হবে। তো এখানে একটা ভেজ প্ল্যাটার নিয়ে নিয়েছিলাম, আর একটা প্ল্যাটার নিয়ে আমরা দুজন শেয়ার করে খেয়ে নিয়েছি, একটাতে আমাদের দুজনের হয়ে যায়, তো একটা নিয়ে দুজন খেয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরে ভিডিওতে, টাটা।